জীবনেতে বহু খেলাধুলা দেখতে যেয়ে করতে যেয়ে রোদে জ্বলেছেন, বৃষ্টিতে ভিজেছেন, ঠিক না ভাই? আপনাদেরকে বলছি, যারা দাঁড়ায় আছেন, রোদে বসতে চান না যারা, নেতা নেত্রীর পিছনে বহুত মিছিল করে বৃষ্টিতে ভিজেছেন, রোদে জ্বলেছেন, আল্লাহর কোরআনের মহব্বতে কিছু সময় রোদে জ্বলবেন, এই কষ্টটুকুন করতে পারেন না, আপনাদের দ্বারা কতটুক দিনের কাজ আশা করা যায়? আসেন আসেন সবাই সবাই, একটা মানুষও দূরে দাঁড়াবেন না। ওই হেলিকপ্টারের কাছে যাদের দেখতেছেন ওরা আসতে পারবে না, ওইখানে 70% মহিলা, ওরা ওখানেই থাক। বরং পুরুষ যারা আপনারা আল্লাহর হস্তে বসে যান, বাম পাশ থেকে আসুন, ভিতরে আসুন, সব ভিতরে এসে বসুন। প্রিয় ভাইরা, আজকে যে মাহফিলে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? জোরে বলেন। আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? আল্লাহর কোরআন থেকে এলেম শিখতে, অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা এই মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে, এই বিশ্বাসটা আছে? একটু পরে আমরা হাত তুলব না? বিদায় নিব না হাত তুলে? কথা বলে না। এককভাবে না সম্মিলিত? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালুহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি, আমার উম্মতের মানুষেরা যদি দলবদ্ধ হয়ে তাদের মধ্যে কোনো এক দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। খুশি আছেন? জোরে বলেন। তাই একটু পরে আমরা হাত তুলব, গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান তো এখন ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, কবর জীবন তত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। যে ভাইরা এখনো দূরে বসে আছেন, চেষ্টা করুন ভিতরে চলে আসার। আসুন, ভিতরে আসুন, আপনারা বসুন দাঁড়িয়ে না থেকে। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। পিছনে যারা বসতেছেন সামনে এসে এসে বসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। মাহফিলের কিছু আদব আছে, তমিজ আছে, এগুলো রক্ষা করতে হয়, হয় কি না ভাই? আমি বহুবার বলেছি, আর বলবো না। আপনাদের বিবেক যদি থাকে, আপনারা আমার কথা শুনবেন এবং এসে প্যান্ডেলে বসবেন। তারা ভুল করেছে, উপরে সামিয়ানা দেয়নি, কিন্তু এই ভুলের জন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর বিনয়ের সাথে মাহফিলে এসে বসতে হবে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। বলুন তো ভাই, কোন সূরা? জোরে বলতে হবে। আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো
আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ কি? ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। কথা বলেন। আপনারা আমার থেকে দূরে সরে গেছেন, গেপ হয়ে গেছে, ঠিক না? এটা আরেকটা ভুল হয়েছে। বিছানা ভিতরে দরকার ছিল, তারপর বাইরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বাসী ইমানদারদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই নির্দেশটা কার? একটা আয়াত, দুইটা নির্দেশ। কটা নির্দেশ? গভীরভাবে মনোযোগ দিলে দেখতে পাবেন আয়াতে শুরু করেছেন আল্লাহ তাআলা ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া, ঠিক না? ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতে শুরু করছেন ঈমান দিয়ে, শেষ করছেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? জোরে। তাহলে স্পষ্ট বোঝা যায় ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, ঈমানদারকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যেখানে ঈমান নাই ওখানে ইসলাম, জোরে, যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। ঈমান এনে মুমিন হতে হবে, আত্মসমর্পণ করে মুসলিম হতে হবে। ঈমান ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম, এটি তো একমাত্র সত্য দিন, দিনে হক। এছাড়া যত ধর্ম মতবাদ আছে সব হচ্ছে জুলুমাত, সব হচ্ছে অন্ধকার, ঠিক কিনা? ইসলামটাই একমাত্র আল্লাহ নূর, আর সব হচ্ছে অন্ধকার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাই একমাত্র নূর। এছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, সব হচ্ছে অন্ধকার, জুলুমার। তো ইসলাম যে গ্রহণ করবে তাকে আগে ঈমানদার হতে হবে, কথা বলে না? ঈমান এনে মুসলিম, ঈমান এনে মুমিন, আত্মসমর্পণ করে মুসলিম। সুবহানাল্লাহ।
অন্যান্য ধর্মের নিয়ম কি দেখেন, যে লোকটা মন্দিরে যাতায়াত করে সে লোকটা হিন্দু হতে পারে, পারে কিনা? আরে যদিও বা সে রামকৃষ্ণকে বিশ্বাস করে না। কোনো খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হতে পারে, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কোনো বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করে বৌদ্ধ হতে পারে, যদিও বা সে গৌতম বুদ্ধকে বিশ্বাস করে না। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে, মুসলিম বলার সুযোগ নাই। মুসলিম হওয়ার সুযোগ, ইসলামের শুরুটাই ইমান। কি? ইমান এনে মুসলিম হতে হয়। ইমান না এনে শুধু নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে আল্লাহ কি হতে বলেছেন? মুসলিম। আমরা যারা ইমানদার আমাদেরকে কি হতে বলেছেন? মুসলিম। আমাদের পরিচয় কি? জোরে না বাঙালি, বাংলাদেশি? উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। সুবহানাল্লাহ। আজকে রাজনৈতিক স্বার্থে অনেকে মুসলিম পরিচয় গোপন করতেছে, বলে কে মুসলিম কে অমুসলিম তা দেখার দরকার নেই, আমরা মানুষ। আরে ভাই, তোমরা মানুষ, তোমরা কুত্তা না, শুয়োর না, আমরা জানি, কিন্তু মানুষ এটাই তো বড় পরিচয় না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই কথা যারা বলছে তাদের ধান্দাবাজি হচ্ছে ভোট আর নোট। ভোট আর কিছু ভোটের জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য আর বিদেশিদের নোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে যে আমরা কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আসাই তো মুশকিল, এতবার বললাম বসতে, তারপর আপনারা প্যান্ডেলে বসলেন না, ওই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। মানুষের তো সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলা বলে কিছু বিষয় আছে। আপনাদের আচরণ যদি এইরকম হয় যে ওয়াজ শুনবেন দাঁড়ায়া বসবেন না, তাহলে তো হয় না। আপনারা বসেন, যা দাঁড়িয়ে আছেন বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। ফাঁকা জায়গাগুলো বাদ দিয়ে সামনে এসে বসেন। আপনাদেরকে বলছি, যারা পিছনে বসেছেন সামনে এসে বসেন। প্রিয় ভাইরা, বলুন তো আমাদের বড় পরিচয় কি? জোরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পূর্বে যত নবী এসেছেন, আসছে না, তাদের ইমানদার উম্মতদের পরিচয় ছিল মুসলিম। সুবহানাল্লাহ বলে। কি পরিচয় ছিল? যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে, ঠিক না? আমার দিকে আমার খুব বিব্রত হচ্ছে কথা বলতে, এতটা দূরে আপনারা বসছেন, এটা কি হয় নাকি? তা আমাকে সাপোর্ট দেন, কথা লাগবে, চুপচাপ বসবেন না। বনি ইসরায়েলের নবী ছিল ঈসা, ঠিক না? তিনি যখন কলেমার দাওয়াত দিলেন, দেখলেন বনি ইসরায়েল গ্রহণ করে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফরি,
তখন তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আসো? 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? তাদের নাম হাওয়ারিয়ুন। কি নাম? 12 জন। এদের হাওয়ারি কেন বলা হয়েছে? একটি বর্ণনায় তারা সাদা কাপড় পরত, আরেকটি বর্ণনায় তাদের মন পরিষ্কার ছিল, আরেকটি বর্ণনায় তারা ধোপার কাজ করত, আরেকটি বর্ণনায় সাহায্যকারীকেও হাওয়ারি বলা হয়। 12 জন দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ, ঈসা আমরা আল্লাহকে সাহায্যকারী, তুমি সাক্ষ্য থাকো। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষ্য থাকো আমরা ঈমানদার আত্মসমর্পণশীল মুসলমান বান্দা। পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, নাম শুনছেন না সুলাইমান? পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে খ্রিস্টানরা সুলাইমানের নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলাই দিছে। দাউদের নাম রাখছে সলোমন, দাউদের নাম ডেভিড, সুলেমানের নাম সলোমন, ইলিয়াসের নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিক, ইসহাকের নাম, ইয়াকুবের নাম জ্যাকব। তারপরে হযরত হাওয়ার নাম রাখছে ইভা। কি? ইব্রাহিমের নাম রাখছে আব্রাহাম। আল্লাহর কিতাবগুলি যারা বদলাই দিছে, নবীদের নাম বদলানো তাদের পক্ষে কি কঠিন কিছু ছিল? এই সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করছে। ওনার পাশের রাষ্ট্রে ইয়ামানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস। নাম কি ছিল? সাবার রানী। শুনছেন না? এই মহিলা ছিল সম্রাঙ্গী, বীরাঙ্গনা, প্রচন্ড সাহসী। হযরত সুলেমান তাকে কালেমার দাওয়াত দিলেন পত্রযোগে। কিসে? পত্রের ভাষা কি ছিল আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলেমান পত্রে লিখলেন, পত্রটি সুলেমানের পক্ষ থেকে শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। পূর্বের নবীদের ঈমানদার উম্মতদের পরিচয় ছিল কি? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই দিনকে যারা বিশ্বাস করবে আল্লাহ তাদের নাম দিয়েছেন মুসলিমিন। আমাদের নাম কি? সুবহানাল্লাহ। না বাঙালি? মুসলমানকে ভৌগোলিক পরিচয় আলাদা করা যায় না। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, কে আরবি, কে অনারবি, ইসলামের দৃষ্টিতে এটা মৌলিক পরিচয় না। ইসলামের দৃষ্টিতে আমাদের মৌলিক পরিচয় কালেমায় বিশ্বাসী সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা এই পরিচয় ছাড়তে পারবো জীবন গেলে? কথা বলেন। তা ২-৪টা ভোট আর কিছু নোটের জন্য যারা এই পরিচয় বাদ দিতে চায়, তাদের দিয়ে আমরা কিছু আশা করতে পারি? এটা মুনাফিকি না? কথা বলেন।
রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হবে মুসলমান। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, এবং জানাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা দেয়া হয়েছে মূসা এবং ঈসাকে। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের মধ্যে আমরা কারো সাথে কারো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছি বিশ্বাসী আত্মসমর্পণশীল মুসলমান। পরিচয় কি? জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আবার বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। কটা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, জোরে, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো, এটা মানতে পারছি? কথা বলেন। এই তৃতীয় কথাটা মানতে পেরেছি? বলেন, মানতে পারছি? পারি নাই। দেখেন, আমরাও কিন্তু আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাই। বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? আপনার নির্বাচনে নেতা নির্বাচন করেন না? তো নেতাকে নির্বাচিত করে সংসদে পাঠান। কেন পাঠান? গম চুরি করতে, চাল চুরি করতে। সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা, আপনাদের আইন বানাবে, ঠিক না? তো সংসদ সদস্যরা সব বসে, স্পিকার বলে বিল উঠানোর পর, এই বিলের পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হা। কি বলে? স্পিকার তখন বলে হা, জয়যুক্ত হয়েছে। বাস, এটা আইন হয়ে গেল। কি হয়ে গেল? দেখা গেল তার সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ হালাল করছেন, আইন করে আপনারা হারাম করলেন। আবার একটা বিল উঠলো, হা জয়যুক্ত হলো, আইন হয়ে গেল। দেখা গেল আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করছেন। কথা বলেন, এটা শিরিক কিনা? জোরে বলেন।
তা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানাবার যে গুনাহ, এটা আমাদের মধ্যে আছে না নাই? তা আমরা কিভাবে তৌহিদপন্থী মুসলমান দাবি করি? আমাদের দ্বারা তো এই অপরাধটা হচ্ছে। তাহলে সমাধান কি? সমাধান আছে। যদি সংবিধানের শুরুতে লিখে দেওয়া হয় বাংলাদেশ সংবিধানের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ, কি সংবিধানের শুরুতে যদি এটা লেখা থাকে বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ, এতটুক লিখে দিলে সংবিধানটা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। আমরা কি তা করতে পারছি? 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে না? কয়টা দল বসছে জানেন? 31টা দল। কতটা দল? এর মধ্যে প্রায় 11টা দল ছিল ইসলামী দল। কতটা? 9 মাস বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। গরিব দেশে মিটিং করতে যে 9 মাসে নাস্তার বিল আসে 54 লাখ টাকা। জানেন না এগুলো? তারপর যে সংস্কার হয়েছে, ঐক্য হয়েছে, এই সংস্কার ঐক্যের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়? সবাই মিলে যদি একটা কথা মানায় নিতে পারতেন ঐকমত্য কমিশনে যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ, তাহলে আমরা বড় ধরনের শিরকের গুনাহ থেকে বেঁচে যেতে পারতাম, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা আর আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো যাবে না। এই আয়াতে শেষে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই কথা থেকে যদি আহলে কিতাব তাদের মুখটা ফিরায় নেয়, মুসলমান তোমরা বলে দাও, আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। তাহলে পরিচয় কি? আল্লাহর নির্দেশ কি? পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। এখন আপনার কি পরিপূর্ণ মুসলিম হতে চান? তাকে তো বুঝতে হবে মুসলিম কাকে বলে, সংজ্ঞা কি। এতক্ষণ তো শুনলাম যে আমরা পরিপূর্ণ, এতক্ষণ শুনলাম আমাদের পরিচয় কি? মুসলমান। এটাই তো বড় পরিচয়। আল্লাহর নির্দেশ পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে পরিপূর্ণ মুসলিম হবেন, হতে চান? সহজ ভাষায় কথাটিকে এভাবে বলা যায়, আল্লাহর আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেই দ্বীনকে বিশ্বাস করা হচ্ছে ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারির নাম ইসলাম। বিশ্বাসের নাম কি? আর তাবেদারি রাসূলুল্লাহর আনিত দ্বীনের তাবেদারি মানি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ কইবেন না? আর ঈমান আনার পর আল্লাহর আনুগত্যটাই ইসলাম। ঈমান আনার পরে যে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নিল তার নাম মুসলিম। সুবহানাল্লাহ। কথাগুলো কি কঠিন না সহজ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিভাবে আল্লাহর আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয়, আনুগত্য প্রদর্শন করতে হয়, সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। জাতির জনকের নাম কি? জোরে। মুসলিম জাতির জনকের নাম কি? মুসলমান যারে তাকে আব্বা বানাতে পারে, বাপ বানাতে পারে। সমস্ত দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দুনিয়ার মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। এগুলো বিগত 16 বছর করছেন আপনারা, করছেন না? তওবা করা দরকার না? আল্লাহ আমাদেরকে তওবা নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ দৃষ্টান্ত দিলেন কিভাবে আত্মসমর্পণ করতে হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলল আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আনুগত্যের মস্তক নত করো। হযরত ইব্রাহিম বিনা শর্তে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। তিনি যে আত্মসমর্পণ করলেন মুসলিম হিসেবে, তার পরীক্ষা হলো 10টা। কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা না, 10টা। 10টা পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ দিলেন তিনি মুসলিম, তিনি পরিপূর্ণ আত্মসমর্পণকারী। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইব্রাহিম, পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো, এবার আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানাই দিব। তাহলে এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিয়ে যে দিবে তাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আমাদের যারা নেতৃত্ব দেয় তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না, দুর্নীতির পরীক্ষায় উত্তীর্ণ। কথা বলেন, কিসে উত্তীর্ণ? কিভাবে চুরি করা যায়, জনগণরা ঠকানো যায়। কথা বলেন, দেশের টাকা লুটপাট করা যায়। আমাদের নেতারা এগুলো ভালো জানে। ঠিকটা তো ঠিক মতো বললাম না? মুসলমানদের নেতৃত্ব যারা দিবে ঈমানের পরীক্ষা তাদেরকে পাশ হতে হবে। যাদের পিছনে আপনারা বাঙালি ঘুরেন, ইল্লা মাশা আল্লাহ, অল্প সংখ্যক ছাড়া, যাদেরকে আল্লাহ চাইছেন তারা ছাড়া আপনাদের অধিকাংশ নেতাই খুঁজলে দেখবেন ঈমানটাও নাই। হয় মুনাফিকুন, নয় মুশরিকুন, নয় কাফিরুন, কমসে কম চোর চোট্টা দুর্নীতিবাজ লম্পট। বাংলাদেশ ধ্বংসের মূলে এটা, ঠিক কিনা? আপনার সংবিধান পরিবর্তন করে কি করবেন? আগে মানুষের দিলকে বদলান। আগের সরকার 16 বছর বলে গেছে দিন বদলের চেষ্টা। দিন বদল করা যায়? দিন বদল কে করেন? আমরা দিল বদল করতে পারি। কি দিল? মানুষের দিলগুলো সংস্কার করুন, ভালো নেতা তৈরি করুন। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া ভালো নেতা তৈরি করা, মুসলমানকে যারা নেতৃত্ব দিবে অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে মুসলমানদের নেতৃত্ব দেওয়া সম্ভব না। বাংলাদেশে মাদ্রাসা আছে হাজার হাজার, মসজিদ আছে 3 লাখের উপরে। কথা বলেন, বাংলাদেশে যত মাহফিল হয় আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত মাহফিল। কথা বলেন। তারপরও দেশ স্বাধীনের 54 বছর পরে ইসলামের পক্ষে একটা বিল পাশ করতে পারছি? কথা বলেন। কেন? আমরা ভালো, কিন্তু আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে সমস্যা তাদের মধ্যে। সমস্যা আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। মনে করেন একটা বাস, খুব দামি বাস, এটা ঘাটাইল তো না, ঘাটাইল থেকে বাসটা যাবে চট্টগ্রাম, কক্সবাজার, বুঝলেন? বাসের মধ্যে 40 জন লোক, সব নেককার, 10 জন মুহাদ্দিস, 10 জন পীর সাহেব, 10 জন মুফাসসির, 10 জন দরবেশ। বাসের সব কি আউলিয়া কেরাম। শুধু ড্রাইভার জারি দিয়েছেন সেই ইয়াবা খায়, মাতাল। বাস কি নিরাপদে পৌঁছবে? কথা বলেন না। সবাইরই নিয়ে অ্যাক্সিডেন্ট।
বাংলাদেশটা চালায় মাত্র 3000 মানুষ। কত? 3000। বড় অফিসার ছোট অফিসার নিয়ে 3000, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পার্লামেন্ট মেম্বার, এসপি, ডিসি, সচিব, উপসচিব, টিএনও, ইউএনও, এমনকি ওসি সব নিয়ে হয় কত? 3000। খুব বেশি ধরলে হয় 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় 3000। তা আপনারা 18 কোটি সব মানুষও যদি মুসলমান হয়ে যান, নেককার হয়ে যান, 3000 যদি ঠিক না করেন, আপনার গন্তব্য সঠিক হবে? তো সংস্কার কোথায় দরকার? দিলে ওই 3000 কোথায় সংস্কার দরকার? দিলে ওই 3000 যদি ঠিক করেন, দেশ ঠিক। এছাড়া কেয়ামত তক ঐক্য মৈত্য কমিশনে বৈশাও দেশকে সংস্কার করা যাবে না। এই সংস্কার করতে করতে আমাদের ছোট ভাই শরীফ ওসমান হাদি তো জীবনটাই দিয়ে দিল। দুঃখ পান নাই? আমার লাগছে, কলিজায় লাগছে। ছাত্র নেতাদের মধ্যে সে ছিল ব্যতিক্রম, 10টা টাকাও খায় নাই। মাদ্রাসার ছাত্র, আপোষ করে নাই, দেশের পক্ষে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। অথচ অন্যান্য ছাত্র নেতা এরা বদল হয়ে গেছে। আগে ছাত্র নেতাগুলো দেখছেন না, জুলাই আন্দোলনে এদের মুখে তাকাইলে হাড্ডি গোনা যাইত, আর এখন এদের মুখ থেকে ঘি টপকায়। কি টপকায়? কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি, আপোষ করে নাই, জীবন দিয়েছে। তাহলে সংস্কার আসলে কোথায় লাগবে? এখানে। কোথায়? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক না করা হলে অফিসার বানানো যাবে, ডিসিএসপি বানানো যাবে, আমলা বানানো যাবে, অফিসার বানানো যাবে, যোগ্য মুসলমান বানানো যাবে না। ওই 3000 মানুষ যারা দেশ চালায় ওদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, কোনো সংস্কার লাগবে না। বাংলাদেশে পুলিশেরও দরকার হবে না, দেশ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এই কথাগুলো ভাই বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে রোদে, কষ্ট তো একটু হবেই, করবেনটা কি? হ্যাঁ, রোদ ভালো, মানুষের চামড়ার সমস্যা হয়, মানুষ ওই চিন্তা করতেছে। ওই দেখেন না, 100 বার বলার পরও ওনাদের ভাবসাব খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি, ওনারা ওখান থেকে উঠবে না। আর কিছু লোক আছে দাঁড়ায় আছে, মৌলভী সাহেব কিছু দাঁড়ায় আছে, সুন্দর করে যে বসবে এটা নাই। এই দিক তাকান, অনেক সময় চলে গেছে, আরো কিছু জরুরি কথা শুনতে হবে না ভাই? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা দিয়েছেন? মুসলিম হিসেবে কয়টা পরীক্ষা? সবচেয়ে কঠিন ছিল 2টা। কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল 2টা। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সবগুলো পরীক্ষার কথাই উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার বংশের গোষ্ঠীর দেশের সবাই তো মূর্তি পূজা করে, ওদেরকে আমার তৌহিদের দাওয়াত দাও। কথা বলেন। ইরাকের বাবেল নামক এলাকায় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। তিনি একা তাওহীদবাদী, আর সব কি? কথা বলেন। নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। এখন আর সে দেশে যে ছিল রাজা কুখ্যাত নমরুদ, সেও ছিল অগ্নি পূজারী। এই গোটা সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে তিনি একা দাঁড়াবেন, চিন্তা করেন, পরীক্ষাটা বড় না? তিনি তাদেরকে ডেকে বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পিতাকে ও বংশের লোককে বললেন, তোমরা যে এই যে প্রতিমা মূর্তি নিজ হাতে বানাইছো, নিজেদের খোদা উপাস্য, এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা তৈরি করছো, তারা তোমাদেরকে তৈরি করে না, তো এগুলো তোমাদের উপাস্য হয় কেমন করে? ওদের কাছে কোনো দলিল ছিল না, একটা যুক্তি দিছে। কি দিছে? জোরে বলেন। ওরা বলল,
قالوا وجدنا آباءنا لها عابدين। বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি মূর্তি পূজা করতে, আমরাও করি। কথা বলেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন। তারা যে শিরক করত ওইটার পক্ষে যুক্তি দিছে, কারণটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। কি কারণ? অর্থাৎ বাপদাদা করতে আমরাও করি। বাপদাদা পূর্বপুরুষ কোনো দেশে যে রীতিনীতি পালন করে ওইটার নাম কি? সংস্কৃতি। ওটার নাম কি? আচ্ছা ভাই, সংস্কৃতির দোহাই দিয়া শিরক করা যাবে? আমরা কি বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়া শিরক করি? জি। 21শে ফেব্রুয়ারি যে ফুল দিতে যান, কথা বলেন, ওখানে কি ভাষা শহীদরা শুয়ে আছে শহীদ মিনারে? এইটা কি? ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পায়ে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করেন, এটা কি প্রস্তর পূজা নয়? কথা বলেন। স্মৃতিসৌধের নেতারা যে যে চুপচাপ নীরবতা পালন করে, এই যে পাথরের সামনে দাঁড়ায়া, এটা কি প্রস্তর পূজা নয়? জিজ্ঞেস করলে বলবে এটা সংস্কৃতি। বলেন নাউজুবিল্লাহ। সাংস্কৃতিক দোহাই দিয়ে, রাজনৈতিক দোহাই দিয়ে কোনোভাবেই শিরক করার সুযোগ। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না? তিনি বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন যিনি, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি গেলেই এই মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। বিপ্লবের ডাক দিলেন আর বিপ্লব শুরু করে দিলেন। একটু সুবহানাল্লাহ কইবেন না ভাই? তারপর কি করলেন? কুঠার একটা হাতে নিয়ে এই সব উপাস্য আর দেবদেবীর মূর্তি ভাঙ্গা শুরু করলেন। নাক নকশা ভাঙ্গা সব সমান, সব। আল্লাহ কোরআনে সেটা বলেন, কোরআন কারীমে, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। জুদাদা, তিনি মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বড়টারে দাঁড় করায় রাখছেন যেন মূর্তি পূজারীরা তার কাছে জিজ্ঞেস করতে যেতে পারে। সকালবেলা সব এসে দেখে ওদের খোদা নামের বেহুদা সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলতে লাগলো, আমাদের উপাস্যগুলোরে এইরকম পিটান পিটাইছে লোকটাকে। মনে রাখবেন, যে বিপ্লবে নেতৃত্ব দেয় নিজেকে গোপন রাখতে, ওরা চিনে ফেলছে। ওরা বলল, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। একজন যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। জিজ্ঞেস করা হয়েছে, মূর্তিগুলো ভাঙছো তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, যদি বলি আমি ভাঙছি তো দিনের দাওয়াত দেওয়ার আগেই তাকে মেরে ফেলবে। আবার যদি বলে আমি ভাঙ্গি নাই তো মিথ্যা হয়। তিনি তাওরিয়ার সুযোগ নিলেন। তাওরিয়া, কথা বুঝতে পারছেন? তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এখানে যে বড় আছে সে ভাঙছে। মূর্তিগুলো যদি কথা বলে তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে কে ভাঙছে। ওরা মনে মনে চিন্তা করে, আমাদের উপাস্যগুলো তো সব বোবা, এগুলো তো কথা বলতে পারে না। প্রিয় ভাইরা, তিনি তাওরিয়া করছেন। তাওরিয়াটা বুঝাই দিব। কথা তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সিদ্ক, সত্য।
আরেকটা হচ্ছে কাজিব, মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া। ইমাম বাইজাবি রেখেন আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে, একটা মনে একটা বাইরে, একটা মনে, এটারে কি বলা হয়? এটা বিপদে পড়লে জায়েজ আছে, বিপদে পড়লে শিখাই দিব, কথা বলেন। ইংরেজ খেদাও আন্দোলনে ভারতে যার নামটা আসে সবার আগে, তিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, নাম শুনছেন? ওনাকে বাদ দিলে দেওবন্দির ইতিহাস অপরিপূর্ণ থাকে। ওনার হাতে গড়া ছাত্র ছিল হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, নাম শুনছেন? তো মাহমুদুল হাসান দেওবন্দি যখন ইংরেজ বিরোধী আন্দোলন করতেছেন, ইংরেজরা আসছে তাকে ধরতে, ইংরেজ পুলিশ, বুঝছেন? মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ ইংরেজদের দ্বারা অ্যারেস্ট হয়েছেন এবং 2 বছর কারাগারে ছিলেন মাল্টাতে। কোথায়? গ্রেফতার তো হয়েছে ওস্তাদ, কিন্তু ওস্তাদ একা জেলখানায় থাকবে কি করে এটা চিন্তা করে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করছেন ওস্তাদের খেদমত করতে। এরকম শাগরেদ পাবেন এখন দুনিয়ায়? কথা বলেন। আমাদের দেশেতে এত নোংরা সংস্কৃতি দেখা যায়, উস্তাদ মাদ্রাসায় ছাত্র আনছে, পরে ছাত্র উস্তাদকে বের করে মাদ্রাসা দখল করছে। এই কলঙ্ক আসেনি দেশে? আছে। আর মাহমুদুল হাসান দেওবন্দি উস্তাদ, বৃদ্ধ মানুষ কারাগারে কেমনে থাকবে, তারে উজু করাবে কে, তারে ভাত খাওয়াবে কে? হোসেন আহমদ মাদানী স্বেচ্ছায় তার সাথে কারাগারে ঢুকে গেছে। তো মাহমুদুল হাসান দেওবন্দিকে যখন গ্রেফতার করতে আসছে আগে ইংরেজরা, তো এসে পুলিশ ওনাকে জিজ্ঞেস করতেছে মাহমুদুল হাসান কাহা, কারণ বলতে পারতেছে না আমি মাহমুদুল হাসান। কয় ভাই কুছদের ঠেরো, কয় দাঁড়াও। পুলিশকে দাঁড় করায় উনি দূরে যে থুতু ফেলছে, থুতু ফেলে দূরে দাঁড়ায় বলতেছে কুছদের পেহলে তো মাহমুদুল হাসান यहीं पे थे, কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল। কথা বলেন, নিজের কথাই বলতেছে, আগে যেখানে ছিল ওই জায়গা দেখাইতেছে, আমি মাহমুদুল হাসান বলতেছে না, একটু আগে তো এখানেই ছিল। সুবহানাল্লাহ কইবেন। পুলিশ তো ফাঁকি খাইছে, মাহমুদুল হাসানকে খুঁজতেছে, আর মাহমুদুল হাসান সেফ এক্সিট। তো বিপদে পড়লে তাওরিয়া করা কি আপনাদের দরকার আছে? আপনাদের কিছু মানুষের বউ আছে দারোগা টাইপ, গোয়েন্দার চেয়েও বেশি প্রশ্ন করে, কি করছো, কই গেছো, কেন, কিন্তু, যদি, তবে, জান কাহিল করে দিবে, কথা বলে না। তখন মাঝে মধ্যে তাওরিয়ার প্রয়োজন হইতে পারে। হযরত ইব্রাহিম তাওরিয়া করলেন যে বড় ভাঙছে, যে বড় সে ভাঙছে, মনে মনে আমি তো বড়, আর ওরা ভাবছে বড় মূর্তি। আবার বলছে যে ভাঙছে কে, ওদেরকে জিজ্ঞেস করো। বলতে তো পারে না যে আমাদের খোদাগুলো কথা কয় না। নাউজুবিল্লাহ কইবেন না। নমরুদের কাছে এত বড় কাজ, এত সাহস, ইব্রাহিমকে একটা শাস্তি দিতে হবে, তাকে তোমরা আগুনে জ্বালাও। নাউজুবিল্লাহ কইবেন না। আর তোমাদের ইলাহগুলোকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু একটা করতে চাও। কথা বুঝতেছেন ভাই? শুনতেছেন? যেই কথা সেই কাজ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। সময় দেখো ভাই, আমি যে বসছি 1 ঘন্টা কিন্তু চলে গেছে, 2:15 থেকে 3:15। আরো কিছু সময় কষ্ট করবেন। যে আয়াতের তফসির করতেছি, তফসিরটা তো শুনতে হবে পুরা, কষ্ট হবে না তো? আর যারা দাঁড়ায় আছে ওদেরকে আর বসতে বলবো না। এগুলো হচ্ছে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম ওই অবস্থা, এগুলো শুনবে না। না শুনুক, দাঁড়ায় আছে তাই ভালো। গাছও দাঁড়ায় আছে, ওরাও দাঁড়ায় থাকে। প্রিয় ভাইরা, খেয়াল করে শুনুন কথা। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, আগুনের কুণ্ডলী
কাঠের কামানের উপর হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে, কাঠের কামানে তিনি বসা, সামনেই আগুন, কিছুক্ষণ পর আগুনে যাবেন। হযরত ইব্রাহিম কতটুকু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা পরীক্ষা নিতে চাইলেন। পরীক্ষা নিতে জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। জিবরিল এসে ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম কিছুক্ষণ পর তুমি আগুনে যাবা, কেউ তোমারে রক্ষা করবে না। এখন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্যের দরকার আছে কিনা আমার কাছে বলো, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। হযরত ইব্রাহিম জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল আমার সাহায্যের দরকার আছে, কিন্তু প্রশ্ন করি তোমাকে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে সেই আল্লাহর কাছে চাইবো? তুমি উত্তর দাও। পরীক্ষায় পাস। জিবরিল চলে গেছে, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চেয়ে বড় অভিভাবক আছে? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সর্বপ্রথম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ কইবেন। দোয়াটা শিখায় গেলাম, পড়বেন বিপদে। বিপদ আসার পরে না, বিপদ আসার আগে পড়ার দোয়া এটা। এই দোয়া সকাল সন্ধ্যা পড়লে আর বিপদ। সুবহানাল্লাহ বলবেন। পুরা দোয়াটা হাদিস শরীফে আসছে, আমি কি বলে দিব? কথা বলেন না, পড়েন আমার সাথে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পরে যে বান্দা 7 বার পড়বে, মাগরিবের পর 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। এমনভাবে লেমিনেটেড হয়ে যাবে বান্দা, কোনো জাদুটোনা, খুন খারাপি, বুলেট বোমা, বিপদ আপদ 24 ঘন্টা তার কাছে আসতে পারবে না। পড়বেন দোয়াটা। ফজরের পর কয়বার? মাগরিবের পর 7 বার। ফজর নামাজ বাদ দিয়া নাকি? ফজর নামাজ পড়ে 7 বার, মাগরিব নামাজ পড়ে 7 বার। এই দোয়াটা পড়বেন না ইনশাল্লাহ, বিপদ মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। চলে গেলেন আগুনে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আগুনকে সবুজ বাগান বানায় দিলেন। তিনি যাকে বাবা বলতেন, আজার, প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাঁটতেছেন। আফসোস করে সে বলল, সুবহানাল্লাহ, আফসোস করে সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ওরে ইব্রাহিম, তোমার রব কত উত্তম রব, তিনি তো একমাত্র রব এবং সত্য রব, তিনি উত্তম অভিভাবক। আমরা তোমারে আগুনে দিলাম, আর সেই আগুনের মধ্যে তোমার জন্য তিনি সবুজ বাগান বানায় দিলেন। একটি বর্ণনায় 3 দিন পর
আরেক বর্ণনায় 7 দিন পর, তাবারিখে তাবারিতে এসছে 40 দিন পর। ওই মঠটা মওজু। 3 দিন বা 7 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন। এটা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লাহ নির্দেশ করছেন, ইব্রাহিম এবার তুমি ইরাক ছাড়ো, ইরাক ছাড়ো, ইরাকের বাবেল। মনে থাকবে তো? ওনার আপন ভাতিজা ছিল লূত আলাইহিস সালাম, তাকে তিনি পাঠিয়ে দিলেন জর্ডান, আর তিনি সন্তান স্ত্রীদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান। কোথায়? ফিলিস্তিন। আবার আল্লাহর পক্ষ থেকে 10 পরীক্ষার শেষ পরীক্ষা চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরার বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। সুবহানাল্লাহ কইবেন না? মক্কার নাম তখন ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআন শরীফ ও মক্কাকে আল্লাহ বাক্কা বলছেন। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্যে, যত জালেম শাসক মক্কায় ঢুকতে চাইছে মক্কা তাদের গর্দানগুলো চূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ। গেলেন তিনি মক্কায় স্ত্রী আর সন্তান নিয়ে, যে দেখেন কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবারের পানিও নাই, কিন্তু হুকুম কার? ইসলাম মানে কি? আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করা। কি, কেন, কিন্তু, যদি খোঁজার সুযোগ। হযরত হাজেরাকে বসায় দিলেন, তিনি কোলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইলকে। মুখটা ফিরিয়ে চলে যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ডাক দিলেন তাকে। একবার, দুইবার, তিনবার কোনো জবাব নাই। চতুর্থবার হাজেরা বললেন, ওহে ইব্রাহিম, জনমানব শূন্য নির্জন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এই সিদ্ধান্ত কি আপনার না আল্লাহর ফয়সালা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে বললেন, ওহে হাজেরা, মনে রেখো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না। তারপরের ঘটনা আপনারা জানেন। পানি খুঁজতে তিনি গেলেন সাফা মারওয়ায়, 7 বার দৌড়ালেন, ফিরে আসলেন সন্তানের কাছে। দেখেন ইসমাইলের পদাঘাতে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিয়েছে। জমজম পানি তিনি পান করলেন, সন্তানকে পান করালেন। ইয়ামানের এক বিখ্যাত বংশ ছিল জুরহাম। কি নাম? এদিক তাকান, এদিক তাকান। জুরহাম। তারা মক্কা শরীফ দিয়ে যাচ্ছিল, পানির সন্ধান পেয়ে তারা আসছে। এসে দেখে যেখানে জমজম কূপ সেখানে বসে আছেন স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর তার কোলে হীরকখণ্ডের চেয়েও সুন্দর এক শিশু বাচ্চা। ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয়। এসে বলল, মা, পানি তৃষ্ণায় জীবন চলে যাচ্ছে, অনুমতি দিলে একটু পানি পান করব। হাজেরা বললেন, আল্লাহর বান্দারা কূপ আমার না, আল্লাহর কূপ। আল্লাহর বান্দাদের জন্য এই কূপ কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তারা বলল, আমরা আর ইয়ামান যাব না, আপনি অনুমতি দিলে আপনার আশেপাশে বসবাস করব। এরাই ছিল ইসমাইল আলাইহিস সালামের নানার বংশ। সুবহানাল্লাহ কইবেন। ধীরে ধীরে মক্কা নগরী গড়ে উঠল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, একটি বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 13 বছর বয়স, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তানটারে বুকে লাগায় ধরলেন। সন্তানের ভালোবাসা যখন তার অন্তরে ঢেউ তৈরি করে দিল, এবার আসলো পরীক্ষা চূড়ান্তভাবে। আল্লাহ ডেকে বলেন, রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করো। পরপর 3 রাত দেখার পর তিনি বুঝে গেলেন তার সবচেয়ে আদরের সন্তান ইসমাইলকে আল্লাহ কোরবানি করতে বলে।
সন্তানকে ডেকে বুকের সাথে লাগায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, ছেলে ইসমাইলও ছিল পয়গম্বর। তিনি বুঝে গেছেন তার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহি। তিনি বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, বাবা যা আদেশ পেয়েছেন তা করুন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, যে কথা বুঝাইতে এত কথা বললাম, আল্লাহ বলেন ইসমাইলকে তিনি হাত পা বেঁধে ফালাম্মা আসলামা, আল্লাহু আকবার, দ্বিবচন আল্লাহ ব্যবহার করছেন, আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে, পরীক্ষা হয়ে গেল। আমি ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া। আমি ডেকে বললাম, ইব্রাহিম হইছে হইছে, জবাই আর লাগবে না, স্বপ্নরে তুমি সত্য বানাই দিছো, আমার হুকুমের সামনে তুমি পূর্ণ আত্মসমর্পণ করেছো, তোমার সন্তান ইসমাইলও করেছে, দুব্বা পাঠায় দিলাম, জবাই করে দাও। আর মুসলিম হিসেবে পিতা পুত্র দুইজনকে দায়িত্ব দিলাম, আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। মুসলিম কিভাবে হতে হয় ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এবার আসুন আমরা যে সবকটা নিব এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে না? ঈমান কি? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে দিন আনলেন, সেই দিন ইসলামকে বিশ্বাস করার নাম ঈমান। আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের বিধানকে মেনে নিয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করার নাম ইসলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, পরিপূর্ণভাবে তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে ভয় করে সেই তো শরীয়তের বিধান মানবে। কথা বলে না? এই জন্য তাকওয়ার কথা আসছে, অর্থাৎ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনই শরীয়তের পুরা তাবেদারির মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। আমরা কি পরিপূর্ণ মুসলিম হব? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে এতটুকুই সবক রইল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো বাবা, বসো, এখন উঠো না। প্রিয় ভাইরা, অনেক সময় হয়ে গেছে, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলছি। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? মাঠে দলাদলি আছে? নাই। এগুলো উপরে রাখুন, পোস্টারগুলো উপরে রাখুন। এখানে দলীয় মতভেদ আছে? কথা বলেন। কেন নাই? দলের পরিচয়ে সব সব নিচে নাম। দলের পরিচয়ে আমরা আসছি মুসলিম পরিচয়। কথা বলেন। আচ্ছা ভাই, দলের পরিচয়ে দলীয়ভাবে রাজনৈতিকভাবে ঐক্য সম্ভব বাংলাদেশে? অরাজনৈতিকভাবে সম্ভব, অরাজনৈতিকভাবে? কথা বলেন। এটা টাঙ্গাইল কত আসন? ঘাটাইল ৩, টাঙ্গাইল ৩। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি টাঙ্গাইল ৩-এ দাঁড়াই এমপি ইলেকশনে, যত লোক আছেন ৩ ভাগের ১ ভাগ লোকও তো আমারে ভোট দিবে না। সত্যটা কোন? দিবে না। আমার দেশের অনেক পীর এবং বক্তা আলেম এটা বোঝে না। যত লোক দেখে মনে করে সব আমার ভোটার। নির্বাচনে দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক না? তার মানে রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য সম্ভব। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সকল মাসলাকের মুসলমানকে, সকল রাজনৈতিক দলের মুসলমানকে ঐক্যের ডাক দেয়। ৩টা স্বার্থে আমরা এক হব। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে
এক হব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব। কথা বলে না। বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী এই কথা মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? কথা বলে না। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বছর পরে, হাজার বছর পরে ইংরেজ আমলে ইন্ডিয়াতে, ভারতে, হিন্দুস্তানে, ভারতে কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। তোমরা ডিস্টার্ব করো কেন? সাইদুল, চুপচাপ বসো না। কথা শুনতেছেন? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা ধোঁকা দিতে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই শয়তান কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে 100টা সেন্টার করছে। কতটা? সবচেয়ে দুঃখ পাবেন, আপনাদের ঘাটাইলেও একটা আস্তানা করে ফেলছে। এটা লজ্জার বিষয় না? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয় শয়তানি আস্তানা, ওটা মসজিদ হইতে পারবে? পারে না। বাংলাদেশে ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন? করি না। তারা অমুসলিম পরিচয়ে আছে। অথবা কাদিয়ানিরা তাদের চেয়েও বড় কাফের, তারা মুসলিম পরিচয় দিতে পারবে না, অমুসলিম পরিচয়ে থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয়কে মসজিদ বলে, মন্দির প্যাগোডা গির্জা বলে।
অতএব কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটা ফেরকা মাথা চারা দিছে আপনাদের টাঙ্গাইল থেকেই, হিজবুত তাওহীদ। এটা একটা শয়তানি জামাত, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। কেন বলে এটা জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা যে নামবে, অস্বীকার করা কি? কুফরি। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা পরিভাষাগুলো বদলাচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। নামাজ বলে না, বলে নমাজ। এই ভণ্ড ফেরকা থেকে দূরে থাকতে পারবেন না ইনশাল্লাহ। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারির ঈসাই জামাত। এরা বাংলাদেশে ঈসাই জামাত নামে পরিচিত, মূলত এরা খ্রিস্টান। এরা কি বলেন? খ্রিস্টান। এরা নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান, ঈসাই মুসলমান। তার মানে এরা বলতে চায় এরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত তারা ২.৫ লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়েও পশ্চিমা খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মনে থাকবে? আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের মানবতার দিশারি যুব সংগঠন, যুবকদের এই সংগঠনকে আপনারা পৃষ্ঠপোষকতা করে যাবেন না ইনশাল্লাহ। যে যুবকরা নাটক করে না, গান করে না, কনসার্ট দেয় না, বৈশাখী মেলা করে না, মাহফিল করে, ওদেরকে কতটুকু সহযোগিতা করা দরকার আপনাদের? করবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি এখন মোনাজাত করব। সভাপতি সাহেব কিছু বলবেন? আমার কিছু কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির, এটা কিনবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির কাইন্ডভাবে। আর দরবার পরিচিতি, মাদ্রাসা পরিচিতি আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন ইসলামী দলের নেতৃত্ব আলেম ছাড়া হয় কিনা? না, ইসলামী দলের নেতৃত্ব যোগ্য আলেমকে দিতে হবে। যে আলেম না, তারে মসজিদের ইমামতি দেওয়া যায়? কেন দেওয়া যায় না? নামাজ হবে না। তো ইমামত কোনটা বড়? মসজিদেরটা ইমামতে সোগরা, আর রাষ্ট্রেরটা ইমামতে কোবরা। এটা ছোট ইমামতি, আর দেশেরটা বড় ইমামতি। তো ছোট ইমাম যদি গায়ের আলেম না চলে, বড় ইমাম গায়ের আলেম চলে? এক বক্তা বলেছে, কলব বাম বুকের নিচে নয়, কলব থাকে মস্তিষ্কে। যে বক্তা বলছে কলব থাকে মাথায়, আমি বলি তার মগজ হাঁটুতে। কলব এখানে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। কলব মাথায় না, বুকে। আল্লাহ বলছেন, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফেরেরা কপালের চোখে অন্ধ না, দিলের চোখে অন্ধ। যেই চোখ আছে সিনায়। সুদূর, সুদূর, সাদরুনের বহুবচন সুদূর, আর রাসুলের বহুবচন রুউস। আল্লাহ রুউস বলেন নাই, সুদূর বলছেন। তা আল্লাহর কথায় কলব কি মাথায় না সিনায়? এই পাগলা পাগল হয়ে গেছে। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার আছে কি? জান্নাতের টিকিট দিতে পারে শুধু কোরআন।
প্রচলিত পশ্চিমা রাজনীতি করে জান্নাতের টিকিট তো দূরে থাক, ছোটখাটো জাহান্নামে যাওয়া যায় কিনা তাই তো প্রশ্ন। হাদিয়ার বিপরীতে চুক্তি করে অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ওয়াজ করা জায়েজ কিনা? ফাতোয়া অনুযায়ী জায়েজ, তাকওয়া অনুযায়ী ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোফকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো, কিন্তু দেখা যাচ্ছে একটি দলের অধিকাংশ নেতারই গোফ বড়, দাড়ি ছোট। এরা সুন্নত বিরোধী আমল করতেছে। বর্তমানে হা ভোট না ভোটের সুফল কুফল কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করুন। আমার চেয়ে বেশি অরাজনৈতিক ব্যক্তি রাজনীতির কথা এত বেশি কেউ বলে নাই। কথা বোঝে না, আমি অরাজনৈতিক, কিন্তু দেশ স্বাধীনের 54 বছরে অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি যতটুকু বলেছি। আমার বক্তব্য ছিল কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। হা ভোট না ভোট, আমি তো ভোটই বিশ্বাস করি না ভাই। ইলেকশন আবার কি? ইসলাম বলে সিলেকশন। কারণ ভোট মানে কি? ভোট হচ্ছে ভোটে মাথা গণা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, মুচির মাথার একই দাম। কিন্তু ইসলাম বলে যে না, মাথা গণলে হবে না, মাথার কোয়ালিটি দেখতে হবে। ভালো মানুষরা সিলেকশন ভোট করবে, তারা নেতা নির্বাচন করবে। আচ্ছা, এখন হা ভোট না ভোট দেখেন, হা ভোট না ভোটের পক্ষে আমি না, হা ভোটের পক্ষে না। কারণ হা ভোট জয়যুক্ত হলে সনদ বৈধ হবে, সনদ বৈধ হলে সংবিধান পরিবর্তন হবে। এখন সংবিধান পরিবর্তন হইলে আমার মাথা ব্যথা কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। আরে ভাই, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হা ভোট করছিল 30শে মে 1977। 19 দফা দাবির পক্ষে তিনি গণভোট করেছিলেন। গণভোট পাশ হওয়ার পরে তিনি সংবিধান পরিবর্তন করে একটা ভালো কাজ করছিলেন। সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছিলেন রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে এই কথা নাই। এখন যদি হা জয়যুক্ত হয়, সনদ জায়েজ হয়, সংবিধানে যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথাটা বাদ দিতে হবে না? এটা কি কোনো মুসলমান চাইতে পারে? কারণ আপনারা হা ভোট কেমনি দিবেন? দিতে তো হবে না ভোট। কথা বলেন। যাক, আর বলছি না কিছু। ইস্তেগফার পড়ুন 11 বার। যে লোকগুলো দাঁড়ায় ছিল এরা বসলে কিন্তু আমাদের বিচার, কিন্তু এই লোকগুলোকে বসানো গেল না। এদের মধ্যে ঘোড়া রোগ আছে, ঘোড়া রোগ। ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। এই স্বভাব এদের, আমি জানতাম না, এটা ঘাটাইলে এসে দেখলাম। সে যাই হোক, মুনাজাতে সবাই শরীক হন। 11 বার ইস্তেগফার পড়ুন। আসুন ভাই দোয়া করি। আমাদের মানবতার দিশারি ওরা কই? যুবকগুলো কই? আসো না বাবা, স্টেজে দাঁড়াও না, একটু দেখুক তোমাদেরকে মানুষ। এই যে এক ঝাঁক যুবক, দেখে নেন ওদেরকে, যারা আপনাদেরকে মাহফিল উপহার দিয়েছে। আচ্ছা, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমার এই কলিজার টুকরা যুবকগুলোকে দেখেন, ওদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিবেন। বিদেশ থেকে অনেকে টাকা পয়সা পাঠিয়েছে, আমি সবার জন্য দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মানবতার দিশারি যুব সংগঠনের উদ্যোগে 13তম তাফসীরুল কোরআন ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।